হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন রাসূলের ইন্তেকালের 60 বছর পর। কয় বছর? কেন শাহাদাত বরণ করলেন? কারণটা কি? ঘটনা তো মজা কইরা বললা, এর থেকে শিক্ষা নিও কিছুই তুমি নেওয়ার চেষ্টা করলা না। হুসাইনের শাহাদাতের পেছনে কারণ, কোন ব্যক্তির গোলামি চলবে না, গোলামি চলবে আল্লাহর। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান ইয়াজিদ তিনি বলেছেন আমার কথাই চলবে রাজতন্ত্র। হুসাইন হুঙ্কার দিলেন, না না, জনগণের অধিকার নিয়ে, মানুষের মনের আশা নিয়ে দিনের লাইনে আল্লাহর গোলামি চলবে। মানুষ সহযোগিতা করবে, কিন্তু মানুষ কারো মালিক হতে পারবে না। এই হুঙ্কার দেওয়াতে ইয়াজিদের পক্ষ থেকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ বাগদাদের গভর্নর হুঙ্কার দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ক্ষিপ্ত হয়ে গেলেন। হুসাইন মাথা নত করেন নাই। মাথা নত না করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে অবিচল থাকলেন। আজকে তুমি নবীর আশিক দাবি করো, নবীর সুন্নাত মানো না, পীরের বিরুদ্ধে গালি দিলে কষ্ট পাও, নবীর সন্ত্রাস বলে একবারও তুমি বিচারের দাবি জানাও নাই। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে কষ্ট পাও, পীরের নামে কিচ্ছু বললে কষ্ট পাও। অথচ কত বেঈমান আজ আবার নবীর দাড়ি নিয়ে কটক্ক করে বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। মাদ্রাসার বিরুদ্ধে কত আঘাত। তুমি যদি আসলেই নবীর আশিক হইতা, তাহলে এই জমিনে তুমিও পীরের কাছে যাও, আমিও পীরের কাছে যাই। আমরা পীরের কাছে যাওয়া, তাবলীগ করার সবকিছুর মাকসাদ হলো গোলামি করব আল্লাহর, পরামর্শ নিব আলেমের। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমি তাবলীগ করব। তাবলীগ করার মাকসাদ আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি আল্লাহর মহব্বত নিয়ে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে গিয়েই তো তাবলীগে গেলাম। ওখান থেকে জান্নাতের ঠিকানা নেই, জাহান্নাম থেকে বাঁচার ঠিকানা নেই। আলেমদের থেকে পরামর্শ নিয়ে চলি রে মুমিন। আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, এজন্য দাওয়াত ও তাবলীগে যাই। কে থাকলো কে না থাকলো আমার দেখার বিষয় না, আমি জান্নাত পাওয়ার ঠিকানাটা পাইলেই হলো। রে নবীর উম্মতের দল, যখন দেখবো তাদের কাছে জান্নাতের ভয়, জাহান্নামের ভয় আছে, আল্লাহর পথে চলবে, তাদেরকে মানবো। অমুকে থাকবে না এই জন্য মসজিদে নামাজ পড়বো না, অমুকে আমাদের পীরের দরবারে থাকবে না এজন্য আমি আল্লাহরে ডাকবো না, তাবলীগে কেউ থাকবে না এজন্য আমি তাবলীগ করবো না। এটা মানুষের গোলাম, দুনিয়ার গোলাম বলতে পারে, আল্লাহর গোলাম বলতে পারে না। আমি আমার পীরকে মানি, নবীর সুন্নাত মানে এই জন্য। আমি আমার মুরব্বীকে মানি ততক্ষণ, মুরব্বী নবীর সুন্নাত অনুযায়ী চলবে যতক্ষণ। নবীর সুন্নাত যদি না মানে আমার আব্বাকেও আমি মানি না। আমার বাপ আপন না নবী আপন? কথা বলেন না কেন? পীর আপন না নবী আপন? তো পীরের কথায় তুমি মহব্বত করে চললা। রাসূল যে বলছেন দাড়ি কাটা যাবে না, সুদ খাওয়া যাবে না, তুমি এটা মানো না কেন? আরে নবীর উম্মতের দল, তুমি এমনিই জান্নাত পাওয়া। কত বড় বেদ্য, কয় নামাজ না পড়লে কি হইবে, তেল পরিষ্কার। ওরে আশেক রাসূল বলে তুই চোর। চোরের দিল আর কত ভালো হইতে পারে, এবার হিসাব মিলা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিছু মূল ডিউটি ভাগ করে দিয়েছেন আর অপশনাল হিসেবে দিয়েছেন ওভার ডিউটি। 5 ওয়াক্ত নামাজ মূল ডিউটি, ফাঁকে ফাঁকে নফল নামাজ পড়া, নফল ইবাদত, নফল রোজা, এটা ওভার ডিউটি। করলে সওয়াব, না করলে গুনাহ নাই, তবে করলে এত সওয়াব। মূল ডিউটি করলে পুরস্কার হবে উজরত, আর ওভার ডিউটি করলে ফলাফল পাবে বান্দা কুরবাত। উজরতের থেকে কুরবাতের দরজা অনেক 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 উঁচু দরওয়াজা।
কর্মচারী মালিকের 8 ঘন্টা ডিউটি করে বেতন পায় 20,000, কর্মচারী আবার নিজের থেকে আরো 4 ঘন্টা ডিউটি এমনিই করে, মালিক তার উপরে খুশি নেবে যান। মালিক মন খুশি করার পর মাঝে মাঝে এমন কিছু পুরস্কার দেয় যা কল্পনাও করতে পারে না। ওরে আল্লাহর বান্দা, এটা না করলে তো গুনাহ নাই, করব না, কিন্তু খাঁটি আল্লাহর গোলাম বলবে আল্লাহ যেহেতু খুশি এই কাজ আমি আর ছাড়ব না। ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত, ওভার ডিউটি। জীবনে একবার বাইতুল্লাহ জিয়ারত ছাড়া ফাঁকে ফাঁকে উমরা করা, হজ করা ওভার ডিউটি। বছরে একবার ধনী মানুষ যাকাত দেওয়ার ফাঁকে ফাঁকে আরো গরিবের সহযোগিতা করা, এটা ওভার ডিউটি। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানায় দেন যারা মূল ডিউটি করবে জান্নাত পাবে, নির্ধারিত লেখা জান্নাত, কোনো সন্দেহ নাই। কিন্তু যারা ওভার ডিউটি করবে ওই মুমিন বান্দাগুলোকে আমি আল্লাহ নমরুদ হামান বেঈমানের বানানো জান্নাত আমি বোনাস দিয়ে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে আল্লাহর নবীর উম্মত, কোথায় আমার অনুমতি দিয়েছে, কিন্তু মায়ের মহব্বতের সীমানাটা স্ত্রীকে দেওয়া যাবে না, স্ত্রীটা মায়ের সীমানায় নেওয়া যাবে না। মাপকাঠি আলাদা আছে না? পীরকেও মহব্বত করো, উস্তাদকেও মহব্বত করো, মা বাবাকেও করো, নবীকেও করো, সাহাবায়ে কেরামেরও করো, মাপকাঠি ভিন্ন ভিন্ন। খবরদার, পয়গম্বর বলেছেন হে আশিকে রাসূল, দাবি করো আশিক, কিন্তু জবাই করো নবীর সুন্নত বেশি। আল্লাহটা মোটামুটি মানে, নবীরটা মানে না, অত সাফাবাজি করে আমি নবীর আশিক। আল্লাহর ইবাদত ফরজ পড়ে, সুন্নাত যারা পড়ে না নবীরটা বাদ দিল, অথচ দাবি করে নবীরে মানি। নবীজি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহ বেজার হবে এই অবস্থায়, আল্লাহকে অসন্তুষ্টি করে মা বাবার কথা